ক্লাস কখন শুরু হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কখন শুরু হবে? আমরা কিভাবে জানবো ক্লাস কখন শুরু হবে? আমরা তো ক্লাসের জন্য ওয়েট করতেছি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও তো ওয়েট করতেছি। ওয়েটই করি, আর কি করবো। কেন? ঠিক আছে। গতকাল কি ক্লাসটা কি হয়েছিল? না, গতকালকে ক্লাস তো ক্যান্সেল হয়েছে, ক্লাস হয় নাই। উম, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম। আপনাদের কি আরো কেউ আসবে নাকি? মানে আমরা কি আরো 5 মিনিট ওয়েট করব? আপনাদের পরিচিত এমন কেউ আছে, লাইক হু হ্যাজন্ট জয়েন্ড ইয়েট? ম্যাম, প্রথম দিকে পার্টিসিপেন্ট এইরকমই থাকে, আস্তে আস্তে বাড়ে, আপনি চাইলে শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি এইটাই ফার্স্ট অ্যাসুরেন্স ক্লাস নাকি আগেও করেছেন? ম্যাম, ফোর্থ অ্যাসাইনমেন্ট ক্লাস মিস। এটাই ফার্স্ট ক্লাস? ওকে, ওকে, ওকে। তো আচ্ছা, মিস হ্যাঁ, ম্যাম এটা ফার্স্ট না তো, আগে স্যার নিয়েছেন, দুই তিনটা ক্লাস নিয়েছেন। আচ্ছা। ক্লাস আপনি নিয়েছেন কোন কোন চ্যাপ্টার্স কভার করেছেন একটু যদি আমাকে বলেন, দেন আই ক্যান স্টার্ট ফ্রম, মানে পর থেকে, ফ্রম দ্য লেটার চ্যাপ্টার্স। মিস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 14 এন্ড চ্যাপ্টার আচ্ছা, চ্যাপ্টার 15। ওয়ানে পড়ে চ্যাপ্টার 14। অ্যান্ড ওকে, 15। 15। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে চ্যাপ্টার 2 শুরু করি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আমার আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম ইভানা। আমি কোয়ালিফাই করেছি এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন 2012। আমি ও লেভেল এ লেভেলস করেই সিএ তে ঢুকেছিলাম। দেন পাশ করার পরে আমার ক্যারিয়ার শুরু ব্র্যাক দিয়ে। তো আমি ব্র্যাকে কাজ করেছি অ্যারাউন্ড 9 ইয়ার্স। দেন বে ডেভেলপমেন্ট, যেটা একটা রিয়েল এস্টেট, ওখানে কাজ করেছি। দেন বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, ওটা আবার একটা এনজিও, ওখানে কাজ করেছি। এখন আমি আমাদের একটা ফার্ম আছে, ওখানের পার্টনার।
আর প্লাস নতুন ভাবে আমি ব্র্যাক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসাবে জয়েন করেছি খুবই রিসেন্টলি। এই তো, এই আমার একজন হাজবেন্ড, একটা ছেলে 7 বছর বয়সী। এই আমার পরিচয়। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি অনেক সময় রিদমে পড়ে গেলে অনেক তাড়াতাড়ি কথা বলি। সো প্লিজ, হ্যাঁ, বলবেন যে মিস আমরা বুঝতে পারছি না, বা এটা আরেকবার বুঝিয়ে বলেন। আর কোনো প্রশ্ন করতে প্লিজ দ্বিধা করবেন না। দের ইজ নো কোয়েশ্চেন ফর মি which is a silly question and a smart question. A question is a question, ঠিক আছে? সো ওভাবেই আপনারা প্রশ্ন করবেন। আমি যদি বেশি দ্রুত কথা বলতে থাকি প্লিজ আমাকে বলবেন, ঠিক আছে? এন্ড আর যদি ক্লাসের মধ্যে প্রশ্ন করতে বেশি লজ্জা পান, তাহলে আমি আমার নাম্বারটাও দিয়ে দিব, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অলসো, ঠিক আছে? ওকে, সো জাস্ট Okay, Yes, miss. miss. ওকে, Thank আমি you, একটু শেয়ার করছি, একটা সেকেন্ড। বাচ্চা থাকলে যা হয় একটু পর পর আসে। হ্যাঁ, একটু জি মিস, মানে উই ক্যান রিলেট। মানে এটা একটা, কি বলবো, মানে যন্ত্রণাও বলা যাবে না, আবার খুব সুখও বলা যাবে না। ম্যাম, একটা সময় এই যন্ত্রণা আবার মিস করবেন। ও হতে পারে, তো এখন তো ওই সময়টার জন্যই অপেক্ষা করছি যে যখন আর যন্ত্রণা করবে না। সো লেটস সি। হ্যাঁ, আমার মা যেরকম এখনো বলে আমার ছোট বোনের জন্য নাকি তার কমপক্ষে 11 বছর আয়ু কমে গেছে, সে নাকি আরো বাঁচতো। কিন্তু মানে এখন তার যতটুকু আয়ু তার থেকে প্লিজ 11 বছর কমে গেছে বিকজ অফ ইয়াঙ্গার সিস্টার। সো ইয়েস। আচ্ছা, সো আপনারা যেহেতু basics of, আচ্ছা, কার কার ইয়েটা অন, তাবাসসুম ঐশী, ইজ দ্যাট ইউ? কেউ একজন তাকে একটু বলেন। ম্যাম, হোস্ট কি মিউট করে দিতে পারে, ওখান থেকে মিউট করে কোথা দেওয়া দিয়ে যায়। মিট করবো বলেন? তাবাসসুম, একটু মিউট করে দেন। এটা কোথায় মিউট করে, ভিউ প্রোফাইলে নাকি ম্যাম, ওই direct? যে মিটিং, মোড়ে গিয়ে মিটিং সেটিংস এ গিয়ে এখানে মনে হয় আছে। ম্যাম আপনি নিজে মিউট হয়ে গেছেন। ম্যাম, এখন আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, ওকে, ma'am. yes, miss. এখন বলেন, মানে আপনারা তো বেসিক্স অফ অডিটিং মানে অ্যাসুরেন্স চ্যাপ্টারটা পড়েছেন, হ্যাঁ স্যার পড়িয়েছেন, কভার করিয়েছেন। তো এখন আমাকে বলেন আপনাদের মধ্যে থেকে অ্যাসুরেন্স মানেটা কি, আর অ্যাসুরেন্স আর অডিটের মধ্যে ডিফারেন্সটা কি? বলেন, এখানে কোনো লজ্জা শরমের কিছু নাই, বলে ফেলেন। হ্যাঁ, ও আমি আমার নাম্বারটা দিয়ে দিই, আপনারা বলতে থাকেন। Is the chat? Yes. Miss assurance means that to give a conclusion, Yes. to give you an expression that this is right, this is wrong in this way. And audit means to give a all over opinion after examining everything step by step, point to point, everything is. আচ্ছা, আপনি পার্শিয়ালি কারেক্ট। কেন পার্শিয়ালি কারেক্ট, ফুললি কারেক্ট না সেটা বলছি। প্রথমত আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাসুরেন্স মানে কি।
অ্যাসুরেন্স হচ্ছে আপনি যখন কোন একটা সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আপনার কি ওপিনিয়ন, সেটা কি ঠিকঠাক মতো চলছে কিনা, বা কোথায় কোথায় গ্যাপ আছে, কোথায় কোথায় ইমপ্রুভিং এরিয়াজ আছে, সেটার একটা রিপোর্ট আপনি দিবেন, সেটা হচ্ছে অ্যাসুরেন্স। ঠিক, এটুকু বুঝেছেন সবাই? আর ইউ ক্লিয়ার উইথ দি ডেফিনেশন অফ অ্যাসুরেন্স? Yes, Yes, ma'am. ma'am. Now the difference between audit and assurance is audit হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর অডিট, ঠিক আছে? আর অ্যাসুরেন্স জিনিসটা হচ্ছে ভাস্ট। আপনি কখনো যদি আপনার কোনো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম একটা কোম্পানি, ঠিক আছে, যে আমার পেমেন্ট প্রসেসটা কেমন হচ্ছে, যে ওই যে বাউচার ক্রিয়েশন থেকে শুরু করে আমার যে আমার সাপ্লায়ারকে যে আমি চেক দিচ্ছি বা বিএফটিএন করাচ্ছি, হ্যাঁ, সেইটা এই সব কিছুই কিন্তু আসলে এইটার উপরে কেউ যদি বলে যে একটা কোম্পানি যদি আপনাকে নিয়োগ দেয় যে আমার এই প্রসেসটা একটু দেখে দেন তো, যে আমার পেমেন্ট প্রসেসটা ঠিক আছে কিনা, কোন কোন জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট আনা যায়, হ্যাঁ, কোনো কোনো জায়গায় বদল আনা যায় কিনা, কোনো কোনো স্টেপ বাদ দেওয়া যায় কিনা, বা আবার পেরোল প্রসেসটা দেখেন, আমার পেরোলটা আমরা এইভাবে ভাবে ক্যালকুলেট করি, এগুলো হচ্ছে সবটাই অ্যাসুরেন্স। অডিটিং ইজ আ পার্ট অফ অ্যাসুরেন্স। ওকে, বুঝতে পেরেছেন? Yes, ma'am. Yes, miss. ইয়েস। তার মানে মানে ম্যাম, জি, হ্যাঁ অ্যাসুরেন্সের মধ্যে অডিট ইনক্লুডেড। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাসুরেন্সটা হচ্ছে হেডিং, অডিট হচ্ছে ধরেন সাব হেডিং এটার ভিতরে, ঠিক আছে? ম্যাম তাহলে কি অডিটের মধ্যে অ্যাসুরেন্স নাই? অডিটের মধ্যে অ্যাসুরেন্স নাই না, অ্যাসুরেন্সের মধ্যে অডিট আছে, ঠিক আছে? অ্যাসুরেন্সের মধ্যে এবং অডিট আছে, ঠিক আছে হ্যাঁ fine. Ma'am, audit is a subsection of assurance. হ্যাঁ, এবং এটা হচ্ছে অডিটিং ইজ আ টাইপ অফ অ্যাসুরেন্স, ঠিক আছে? মানে এটা হচ্ছে হুম। অ্যাসুরেন্সেরই একটা রকম, ঠিক আছে? আপনি অ্যাসুরেন্স কিন্তু ধরেন কথার কথা, এখন আপনাকে কোন একটা ক্লায়েন্ট কোম্পানি আপনাকে বলল একটু দেখেন তো আমরা কেন আমাদের বাজেটিং, আমরা বাজেট করেছিলাম এত, কিন্তু আমরা তো এবার কোনো বাজেটই মিট করতে পারছি না, কেন এরকম হলো? এটা কিন্তু অ্যাসুরেন্স, এটা কিন্তু অডিট না। হ্যাঁ, কিন্তু যখন বলবে আমার 2024-25-এর অ্যাকাউন্টসটা একটু দেখে দেন তো, সেটা কিন্তু অডিট, ঠিক আছে? ওকে, ঠিক আছে ম্যাম, ম্যাডাম Yes, ক্লিয়ার miss. ম্যাম। Thank ইয়েস। সো লেটস স্টার্ট চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে আপনি কিভাবে একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আপনি কখন হ্যাঁ করবেন, কখন না করবেন, এটাই হচ্ছে এই চ্যাপ্টারটার লার্নিং অবজেক্টিভ, যে হোয়াট শুড ইউ ডু বিফোর অ্যাকসেপ্টিং আ ক্লায়েন্ট and what are the things which will lead you to not accept a client. ওকে, ঠিক আছে। Sections 210 to 217 of the Companies Act 1994 sets out the rules under which accountants should accept new appointments. Before a new audit client is accepted, the auditors must determine whether there are any independence or other ethical issues likely to cause significant problems with the ethical code. আচ্ছা, আইসিবির কিন্তু কিছু এথিক্যাল কোড আছে যেটা প্রতিটা অডিটরকে বা অ্যাসুরেন্স প্রোভাইডারকে মেনে চলতে হয়। সেটার মধ্যে আছে অনেস্টি, ইন্টিগ্রিটি, ঠিক আছে? আপনার যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, কথা কথা আপনার সেই ক্লায়েন্ট কোম্পানিতে হয়তো বা খুব ক্লোজ, আপনার কোনো একজন আত্মীয় হয়তো বা অনেক বড় একটা পজিশনে কাজ করে, হ্যাঁ, তখন আপনার মনে হতেই পারে যে না ঠিক আছে, আমি অডিটটা করলে মনে হয় আমার একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমি হয়তো বা আনবায়াসলি করতে পারবো না, হ্যাঁ, তখন আপনি যেটা করতে পারেন, হয় আপনি ডিক্লাইন করতে পারেন, অথবা আপনার ফার্মে যদি আরো কোনো পার্টনার থাকে আপনি তাকে সেই অডিটটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে এথিক্যাল কোড, এথিক্যাল গাইডলাইন্স, হ্যাঁ, এবং এইগুলো যখন আপনি একটা ক্লায়েন্টকে একসেপ্ট করবেন তার আগে এই জিনিসগুলো কনসিডার করে নিতে হবে। ওকে, accepting an engagement. The present and proposed auditors should normally communicate about the client prior to the audit being accepted. প্রেজেন্ট হচ্ছে যাকে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে, আর প্রেজেন্ট হচ্ছে যে করছে অডিটটা, হ্যাঁ, আর প্রপোজড হচ্ছে যাকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? তো এই দুই অডিটরের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং যে নতুন যে অডিটর আসবে মানে প্রপোজড অডিটর বা নিউ অডিটর, যে তার কিন্তু অবশ্যই প্রিভিয়াস অডিটর বা যেটাকে বলে প্রেজেন্ট অডিটর, তাকে কিন্তু তার কাছ থেকে কিন্তু একটা ক্লিয়ারেন্স নিতে হবে, প্রফেশনাল ক্লিয়ারেন্স বলে, হ্যাঁ,
যে আমাদেরকে এই কোম্পানি বলেছে এই বছরের অডিট করতে বা এই অ্যাসুরেন্স সার্ভিসটা প্রোভাইড করতে। আপনারা তো এই সার্ভিসটা বা এই অডিটটা গত বছর করেছেন। সো মানে আপনি কি মনে করেন যে এখানে কোনো এথিক্যাল বা কোনো কিছু আছে যেটার জন্য আমাদের এই ক্লায়েন্টটাকে একসেপ্ট করা উচিত না? এই ধরনের একটা মেইল দিয়ে আগের অডিটরের কাছ থেকে একটা এনওসি, যে নন অবজেকশন সার্টিফিকেট বা প্রফেশনাল ক্লিয়ারেন্স আমরা যেভাবেই বলি, সেটা আনতে হয়। আচ্ছা, the client must be asked to give permission for communication to occur. এবং ক্লায়েন্ট অবশ্যই জানবে, ক্লায়েন্টের সাথে আপনি প্রথম বলবেন যে ঠিক আছে আমি কিন্তু আপনার অডিটরের সাথে বা অ্যাসুরেন্স প্রোভাইডারের সাথে কথা বলবো। কথা না মানে মেল চালাচালি, মেল কমিউনিকেশন হবে ফর্মাল চ্যানেলে, এবং এটা ওনাকে সেই ক্লায়েন্টকে অবশ্যই এগ্রি করতে হবে। If the client refuses to give permission, the proposed auditors must consider the reasons for such refusal. এখন ক্লায়েন্ট কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিডলি বলতে পারে যে না আপনারা ওই আগের অডিটরের সাথে কথা বলবেন না। কিছু ভ্যালিড কারণ হতে পারে, যেমন ধরেন এই বছর তাদের হয়তোবা এফআরসি থেকে এনলিস্টমেন্ট হয়নি, ঠিক আছে, বা ওদের কোনো একটা পার্টনার বা ওদের কোনো একটা কেউ হয়তোবা কোনো কেস খেয়েছে যে কারণে তাদের সুনাম নষ্ট হয়েছে, তাদের হয়তো তাদের এগেনস্টে কোনো একটা কোর্ট কেস চলছে, হ্যাঁ, যে কারণে হয়তোবা ক্লায়েন্ট তাদেরকে দিয়ে এটা করাতে চাচ্ছে না। অথবা আরেকটা হতে পারে যে গতবার তারা হয়তোবা বাজে অডিট রিপোর্ট দিয়েছে, যেটার কারণে হতে পারে যে সেই কোম্পানির কোনো ক্ষতি হয়েছে, এই কারণে তারা তাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না। এই সব গ্রাউন্ডে যদি একটা ক্লায়েন্ট বলে যে না আপনার করার দরকার নাই, দ্যাট ইজ কনসিডার টু বি অ্যাজ ভ্যালিড রিজন। হ্যাঁ, তার বাইরে যদি এমন হয় যে অডিটর বদলাচ্ছে সেই কোম্পানি, সেই ক্লায়েন্ট কোম্পানি, কেন? কারণ ওরা কথা শোনে না, ওরা বেশি দেখতে চায়, এটা হলে কিন্তু অবশ্যই আপনারও এই ধরনের ক্লায়েন্ট না নেওয়াই উচিত। ঠিক আছে? The auditors must ensure they have sufficient resources, for example, time and staff to carry out the appointment. অডিটরকে অবশ্যই এটাও বুঝতে হবে যে তাদের কাছে সাফিসিয়েন্ট টাইম আছে, সাফিসিয়েন্ট স্টাফ আছে, যে যেটা 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 আপনাদের ভাষায় বলে অডিট তুলতে পারবে, হ্যাঁ, সেটা। The auditors must undertake to ensure that their appointment is valid and they are clear to act. Appointment is valid সেটা কিভাবে বুঝবেন? এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং এই কিন্তু প্রতি বছর অডিটর নিয়োগ দেওয়া হয়। সেই অ্যানুয়াল জেনারেল মিটিং এর মিটিং মিনিটসটা আপনারা চাইতে পারেন যে একটু দেখান যে আপনাদের বোর্ড থেকে আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সেইটাই হবে আপনাদের ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। না ম্যাম। No, miss. ওকে No, miss. ওকে, থ্যাংক ইউ। অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশনস, এখন কি কি কনসিডার করবেন আরো? হ্যাঁ, Schedule C of ICB Code of Ethics as well as IESBA. IESBA হচ্ছে International Ethical Standards Board for Accountants, হ্যাঁ, এইটার ICB Code of Ethics মোটামুটি সেম, হ্যাঁ। Code of Ethics sets out the rules under which accountants should accept new appointments. এই দুটোতেই কোড অফ কন্ডাক্ট, কোড অফ এথিক্স যেটাই বলেন ওখানে লেখা আছে। Before a new client is accepted, the auditors must ensure that there are no independence or other ethical issues likely to cause significant problems with the ethical. শুনতে পাচ্ছেন আপনারা? এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। ম্যাম স্লাইড দেখাচ্ছে না। তাই দেখা যাচ্ছে? Light তো আসছে না, মিস। আচ্ছা, আমার শেয়ার দিই। এবার এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে Yes, miss. ওকে। অ্যাকসেপ্টেন্স কনসিডারেশনস, হ্যাঁ, যে আপনি এখন আরেকটু
আরো যদি দেখতে চান, মানে বেসিক্যালি কথাটা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে আপনি এই অডিট বা অ্যাসুরেন্স সার্ভিসটা নিলে আপনি ঠিকঠাক মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন না, এমন অনেক কোম্পানি আছে বাংলাদেশে। ইনফ্যাক্ট বেশিরভাগ কোম্পানি আপনি দেখবেন বাংলাদেশের সব লোকাল কোম্পানিগুলি, ওদের দেখা যায় ফ্যামিলি বিজনেস, হ্যাঁ, এবং ওদের কয়েকজন ব্যক্তি থাকে হু আর দি ইউনো দ্য কিংস অ্যান্ড কুইন্স অফ দ্য কোম্পানিজ। সো ওদের কথার বাইরে আপনি যেতে পারবেন না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন। তো তখন দেখা যাবে হয় আপনার ক্লায়েন্ট ছুটে যাবে, অথবা আপনি এরপরে আর কোনো কাজই পাবেন না। হুম, দুটোর একটা। তো এখন, কিন্তু এখন যেটা আপনাকে তখন বুঝতে হবে যে ঠিক আছে আমার রিস্কটা বা আমার ইন্ডিপেন্ডেন্সটা কতটা কম কম্প্রোমাইজ করে আমি কাজটা করতে পারি। ঠিক আছে, যে আমি আমার ইন্ডিপেন্ডেন্স, আমার ইন্টিগ্রিটি অটুট রাখতে পারবো কতটুকু পর্যন্ত, আমি আমার স্কোপটা ঠিকঠাক মতো, আমি আমার অডিটটা ঠিকঠাক মতো কতটুকু পার্সেন্টেজ বা কতটুকু এক্সটেন্ট আমি করতে পারবো, হ্যাঁ, সেইটা বুঝে দেন আপনাদেরকে ইয়েস অর নো বলতে হবে। আচ্ছা, a practitioner accepts an assurance engagement only where the practitioner's preliminary knowledge of the engagement circumstances indicates that preliminary knowledge বলতে ম্যাম, হচ্ছে প্রাইমারি কিছু ধারণা। কেউ কিছু বলবেন? ম্যাম এই টপিকটা বইয়ে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সরি, এটা বইয়ে খুঁজে পাচ্ছি না, আপনার সাথে না মিলতেছে না আমি মনে স্লাইড হয়। দিয়ে দেবো, এটা চ্যাপ্টার 2, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনি কি হচ্ছে সরাসরি বই থেকে পড়াচ্ছেন নাকি আপনার মতো এটা করছেন? আপনাদের নতুন যে ম্যানুয়াল, এটা প্লাস আগের যে ম্যানুয়াল যেটা একটু ইম্পর্টেন্ট দেখেছি, দুটো মিলিয়ে আমি করেছি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। সাইড দিয়ে দিব এই ক্লাসের পরে, সো নো প্রবলেম, ঠিক আছে। তো প্রিলিমিনারি নলেজ বলতে হচ্ছে প্রাইমারি নলেজ। কথার কথা, আপনি এখন একটা ব্যাংকের অডিট পেয়েছেন, হুম, তো আপনার ব্যাংকে কি কি থাকে, প্রতিটা ব্যাংকেরই কিন্তু একটা নিজস্ব সফটওয়্যার থাকে, ঠিক আছে। তাদের বাংলাদেশ ব্যাংকের কিছু সফটওয়্যার থাকে, তাদের ব্যাংক সফটওয়্যার থাকে, ট্যাক্স সফটওয়্যার থাকে, হ্যাঁ, এবং আপনি যেটা দেখবেন যে ওদের বোর্ড অফ ডিরেক্টর কতজন আছে, ওদের পেইড আপ ক্যাপিটাল কি আছে, মানে এগুলো, হ্যাঁ, কিছু কিছু আপনার তো নলেজ থাকবে যে এই ব্যাংকটা আসলে কেমন করছে, এই ব্যাংকটা কি খুব লসে আছে কিনা, না মোটামুটি ভালোই করছে, মানে এই জাতীয় কিছু নলেজ কিন্তু সবারই থাকে, হুম। এবং এই নলেজ গুলোই কাজে লাগে প্রথম প্রাথমিক ভাবে যখন আপনি একটা ক্লায়েন্টকে একসেপ্ট করবেন কি করবেন না, ঠিক আছে। relevant ethical requirements such as independent and professional competence will be satisfied and the engagement exhibits all the following characteristics. কি কি characteristics বা কি কি ফিচার্স থাকতে হবে? The subject matter is appropriate. এখন আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনাকে বললো দেখেন আমার তো একটা ফ্যাশন বিজনেস আছে, আমি বুঝতে পারতেছি না আমার ফ্যাশন ডিজাইনারের ক্লোথস কেন বিক্রি হচ্ছে না, এটা তো আপনার জন্য রেলিভেন্ট সাবজেক্ট ম্যাটার না, হ্যাঁ, আপনি তো ফ্যাশন ডিজাইনিং নাই বুঝতে পারেন, হ্যাঁ, ইটস নট এ রেলিভেন্ট টপিক ফর আস। এটা রেলিভেন্ট টপিক হচ্ছে যদি বলে যে দেখেন আমাদের আমরা এত বড় বড় ডিজাইনার হায়ার করেছি, হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের সেলস বাড়ছে না কেন, গ্রোথ হচ্ছে না কেন, এটার কি কি কারণ হতে পারে, এটা যদি হয় দেন এটা আমাদের রেলিভেন্ট, ঠিক আছে। The criteria to be used are suitable and are available to the intended users. Criteria বলতে IFRS, auditing standards, accounting standards, ঠিক আছে, এগুলো। The practitioner has access to sufficient appropriate evidence to support the practitioner's conclusion. আমি ঠিকঠাক মতো sufficient and appropriate audit evidence কালেক্ট করেই আমি বলছি যে হ্যাঁ আপনার আপনার সব ঠিকঠাক আছে, অথবা না আপনার এই জিনিসগুলি ঠিকঠাক করা প্রয়োজন। The practitioner's conclusion is in the form appropriate to either a reasonable assurance engagement or a limited assurance engagement is to be contained in a written report. রিপোর্টটা অবশ্যই রিটেন হতে হবে, এবং অ্যাসুরেন্সের প্রথম চ্যাপ্টারে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এবং লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এই দুটা শব্দ অবশ্যই শুনেছেন আপনারা, তাই না? ইয়েস মিস। Yes, হ্যাঁ, miss. এটার মানে কি, এই দুটা শব্দের অর্থ কি? Assurance level more than acceptable and less than less than acceptable. acceptable, হ্যাঁ। রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি যেটা দেখলেন বেশিরভাগটাই মনে হচ্ছে যে না মেজর জিনিসগুলো ঠিকঠাক আছে, এটা হচ্ছে রিজনেবল, হ্যাঁ। আর লিমিটেড হচ্ছে আপনাকে ধরেন কিছু কিছু জায়গায় অ্যাক্সেস দেওয়া হলো, হ্যাঁ, হলো না এটা কনফিডেন্সিয়াল, এটা দেখতে পারবেন না, ওইটা করতে পারবেন না, হ্যাঁ, তখন আপনি সে রিপোর্টে কি লিখবেন যে আমি যতটুকু দেখেছি
ওর ভিত্তিতে আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তার অর্থ কি, আপনি একটু পোলাইটলি বললেন যে আপনাকে সবকিছু দেখতে দেওয়া হয়নি, your scope has been limited, your independence has been compromised। বুঝতে পেরেছেন? দিস ইজ লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ওকে ইয়েস মিস। ওকে। The practitioner is satisfied that there is a rational purpose for the engagement. If there is a significant limitation on the scope of the practitioner's work, it may be unlikely that the engagement has a rational purpose. অনেক কোম্পানি দেখবেন যে নামকা ওয়াস্তে অডিট করে টিক দ্য বক্সের জন্য, যে হ্যাঁ আমাদের অডিট হয়েছে। হ্যাঁ, এমন অখ্যাত কিছু মানুষদেরকে দিয়ে অডিট করায়, অথবা এত অল্পের উপর দিয়ে অডিট রিপোর্ট বানিয়ে দেয় তারা, যে ওইটাকে আপনি কোনোভাবেই না জাস্টিফাই করতে পারবেন না যদি আপনি সত্যি অডিট কি সেটা বোঝেন বা অ্যাসুরেন্স কি সেটা বোঝেন। ঠিক আছে, সো এরকম অনেক ক্লায়েন্ট অবশ্যই আপনারা পাবেন জীবনে। সো দ্যাটস দ্য থিং। এবং আপনি বলবেন যে তাহলে আমি বইয়ে কি পড়ে আসলাম আর এখানে কি করছি। হ্যাঁ, এই ধরনের হা হুতাশ হতেই পারে আপনাদের। Acceptance procedures. Ensure professionally qualified to act considering whether disqualified on legal or ethical grounds. For example, if there would be a conflict of interest with another client. এমন অনেক হয় যে রাইভাল দুটা কোম্পানি আপনার কাছে এসছে, ঠিক আছে, যে তাদের দুজনে অডিট করে দিতে হবে, তখন কিন্তু যে কোনো একজনকে আপনার ছাড়তে হবে। ঠিক আছে, যে কারণ হচ্ছে রাইভাল কোম্পানি, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একটা হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে। Ensure existing resources are adequate, যে আপনার যে স্টুডেন্ট আছে, ম্যানেজার আছে, তারা এরকম অডিটের জন্য কেপেবল, তাদের টাইম আছে। হ্যাঁ, টেকনিক্যাল এক্সপার্টিস, কথার কথা যদি আপনাকে কোনো সফটওয়্যার সিস্টেম নিয়ে কাজ করতে বলে, হ্যাঁ, যে সফটওয়্যার সিস্টেমের কোথায় কোথায় কলম, কোথায় কোথায় ঠিক আছে, আপনি যে সব সফটওয়্যার সিস্টেম বুঝবেন, ইআরপি সিস্টেম বুঝবেন, এটা তো হবে না। তাই আপনাকে হতে পারে আপনার আলাদা একটা কনসালটেন্ট হায়ার করতে হতে পারে। হ্যাঁ, সেই ধরনের কনসালটেন্টের সাথে আপনি হায়ার করতে পারবেন কিনা, আপনার খাতির আছে কিনা এটা। Obtain references, make independent inquiries about directors who are not personally known. একটা ক্লায়েন্টকে ইয়েস বলার আগে আপনি কিন্তু ওই ক্লায়েন্ট কোম্পানিটার সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন, যে ওদের বোর্ড অফ ডিরেক্টরস কারা, ওদের অ্যানুয়াল রিপোর্টটাতে কেমন আছে, হ্যাঁ, ওদের কয়েক বছরের প্রফিট এন্ড লসের কি অবস্থা। হ্যাঁ, এগুলি কিন্তু অবশ্যই আপনি একটু বোঝার চেষ্টা করবেন। Communicate with present auditors and inquire whether there are reasons or circumstances behind the change with the new auditors ought to know. Also as a matter of courtesy, আপনার অবশ্যই পুরনো অডিটর তাদের সাথে যোগাযোগ করতে হবে। এটা একটা কার্টেসি কলও বলতে পারেন, বা এমন কোনো কারণ আছে কিনা এটা, এবং এটা তাদের কাছে, যেটা প্রথমেই বললাম, যে জানতে হতে পারে যে এমন কোনো কারণ আছে কিনা যে কারণে আপনার এই ক্লায়েন্টটা নেওয়া উচিত হবে না। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? No, miss. নো ওকে। মিস। আপনাদের আগে কোনো ক্লাস ছিল আমার আগে 7টা থেকে? নো না ম্যাম। ম্যাম, আজকে ছিল না। Some of the basic মিস, factors. আমাদের শুক্রবার বাদে অন্যান্য দিন একটাই ক্লাস থাকে। Oh, আচ্ছা আচ্ছা, যাক ভালো। Some of the basic factors for consideration are given below. The integrity of those managing a company will be of great importance, particularly if the company is controlled by one or a few dominant personalities. যেটা কিছুক্ষণ আগে বললাম যে বাংলাদেশে বেশিরভাগ লোকাল কোম্পানিগুলি দেখা যায় দুইজন তিনজনই খুব হোমরা চোমরা থাকে। হ্যাঁ, এবং তারা কতটুকু অনেস্ট, তারা কতটুকু ইন্টিগ্রিটি ওয়ালা, এইটার উপর বেস করে কিন্তু সে কোম্পানির কালচার বলেন, ভ্যালুস বলেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, the audit firm will consider whether the client is likely to be high or low risk to the firm in terms of being able to draw an appropriate audit conclusion. কিছু আছে হাই রিস্ক ক্লায়েন্ট, কিছু আছে লো রিস্ক ক্লায়েন্ট। তো এখন আমরা একটা টেবিলে দেখবো যে কোনগুলোকে আমরা হাই রিস্ক ক্লায়েন্ট বলবো, কোনগুলোকে আমরা লো রিস্ক ক্লায়েন্ট বলবো। লো রিস্কের ক্ষেত্রে যেটা আছে, গুড লং টার্ম প্রসপেক্ট, মানে সে কোম্পানির প্রসপেক্ট বা গ্রোথ, ওদের ফিউচার ভালো হতে পারে, ওরা ভালো ব্যবসা করছে, ওদের ইনভেস্টর আছে, মার্কেটে ওদের কিনে একটা আগ্রহ আছে। ঠিক আছে। হাই রিস্কের ক্ষেত্রে কি হবে, পুয়ার রিসেন্ট অর ফোরকাস্ট পারফরমেন্স, ইদানিংকার পারফরমেন্স বা পরেও যে খুব ভালো করবে এরকম কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওদের টাকা পয়সার ফান্ডিং নাই এরকম। ওয়েল ফাইন্যান্সড, লো রিস্ক ক্লায়েন্ট হবে ওয়েল ফাইন্যান্স, হ্যাঁ, যে টাকা পয়সা আছে এবং ভবিষ্যতে টাকা পয়সা আরো আসার বা ব্যাংক লোন নেওয়ার সুযোগ আছে এরকম।
লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স, এটা হচ্ছে হাই রিস্ক ক্লায়েন্ট, কি যে টাকা পয়সার সমস্যা আছে এবং ওরা হয়তো বা ফান্ডিং পাচ্ছে না বা ব্যাংক লোন দিতে পারবে না, এই কারণে ব্যাংক লোনও নিতে পারছে না, এরকম। আরেকটা হচ্ছে স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল, লো রিস্কের ক্ষেত্রে যে ইন্টারনাল কন্ট্রোল গুলো ওদের সবকিছুতে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, একজন ভাউচার প্রিপেয়ার করছে, একজন চেক করছে, একজন অ্যাপ্রুভ করছেন, হ্যাঁ, এরকম প্রতিটা প্রতিটা প্রসেসে ওরা এসব ট্রান্সপারেন্সি এগুলো মেনটেন করে। আর সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেসেস হচ্ছে হাই রিস্ক ক্লায়েন্টের আরেকটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যেই লোক, যে ভদ্রলোক আপনি ভাউচার প্রিপেয়ার করছে সেই সাইন করে, সেই চেক করে ব্যাংকে টাকা জমা দিয়ে দিচ্ছে। হুম, এরকম আছে কিন্তু অনেক কোম্পানি। যেরকম আপনার নাম শুনলে তো অবশ্যই চিনবেন। আহ, ওখানে আমি যেটা দেখেছি, ওদের এইচআর এর কাছে, এইচআর ডিপার্টমেন্টের কাছে কোনো এমপ্লয়ি কোনো ডেটা নাই, ঠিক আছে, শুধুমাত্র ওনাদের কাছে সিভি গুলো আছে এবং কবে ওনারা জয়েন করেছে ওইটুক আছে। হ্যাঁ, কিন্তু তাদের কি স্যালারি স্ট্রাকচারে জয়েন করেছে, তার কবে প্রমোশন হয়েছে, তার বেসিক গ্রস স্যালারি কত, এগুলি সব হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর কাছে। প্রতি প্রতি মাসে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস তাদের সমস্ত পেরোল করে এবং তারাই জমা দেয়, ঠিক আছে। সো দিস ইজ আ ভেরি সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস। আচ্ছা, লো রিস্ক ক্লায়েন্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কম্পিটেন্ট অনেস্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের লোকজন কম্পিটেন্ট, তারা জানে, তারা বোঝে তারা কি করছেন, তারা অনেস্টির সাথে ব্যবসা করতে চায়। আর ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর, হয়তো ফাইন্যান্স ডিরেক্টরই নেই, ম্যানেজার দিয়ে কাজ চালাচ্ছে, ঠিক আছে, এরকম হতে পারে। ম্যানেজারই দেখা যাবে সরাসরি এমডি কে রিপোর্ট করে, বা ডেপুটি ম্যানেজার একজন আছে। হ্যাঁ, লো রিস্কের লাস্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফিউ আনইউজুয়াল ট্রানজাকশন। আনইউজুয়াল ট্রানজাকশন বলতে বোঝানো হচ্ছে যে ধরেন আপনার এমডি, ইডি, এরা প্রচুর লোন নেয়, ঠিক আছে, কিন্তু ওদের লোনের কোনো পেপার ট্রেলও নাই, আপনি কোনো ডকুমেন্টেশনও পাবেন না, ওরা কি লোন আদৌ ফেরত দিবে না ফেরত দিবে না ওইটাও কিছু নাই, এরকম জাতীয়। আর হাই রিস্ক ক্লায়েন্টের ক্ষেত্রে এই ধরনের আনইউজুয়াল ট্রানজাকশন অনেক হয়, সিগনিফিকেন্ট আনএক্সপ্লেইন ট্রানজাকশনস or transactions with connected party companies, যে হয়তো সিস্টার কনসার্নকে লোন দিচ্ছে কিন্তু ওই লোনের কোনো ডকুমেন্টেশন নাই, কে লোন অ্যাপ্রুভ করে শুধু দিয়ে দিচ্ছে, এরকম অনেক আছে। কিন্তু ওই সিস্টার কনসার্নের অ্যাকাউন্টসে আবার দেখবেন ওই লোনের কোনো মেনশনই নাই, এরকম বহু আছে। এনি কোয়েশ্চেন? মিস। নাহিদ আফরোজ কিছু বলবেন? No, miss. ওকে, আচ্ছা, সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্টস, কোন সোর্স থেকে আপনারা নতুন ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন? আচ্ছা, দাঁড়া একটু চ্যাটে দেখি কে কি লিখেছে। আচ্ছা, আনইউজুয়াল ট্রানজাকশনসটা হচ্ছে দেখা যায় যে যেটা হচ্ছে আপনার প্রসেসের মধ্যে পড়ে না। দেখা গেল ধরেন আপনার আপনার একজন ডেপুটি ম্যানেজার, হয়তো বা তার বেতন 40,000 টাকা, হুম, কিন্তু আপনি তাকে অ্যাডভান্স স্যালারি অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন 3 মাসের একসাথে, ঠিক আছে, মানে এই জাতীয় কিন্তু অনেক থাকে এবং ওইটার কোনো পেপার ট্রেল নাই, কেন নিচ্ছে, মাসের পর মাসে অ্যাডভান্স স্যালারি নিয়ে যাচ্ছে, এই ধরনের আনইউজুয়াল অনেক ট্রানজাকশন থাকে, ঠিক আছে, উইচ আর ভেরি ইউ ক্যানট, মানে এগুলো হচ্ছে কোনো ইউজুয়াল ওয়েতেই পড়ে না। আপনার চেয়ারম্যান বা ইডি, হ্যাঁ, ও একটা সাইন করে দিচ্ছে একটা ছোট স্টিকি নোটে যে আমার এত টাকা লাগবে, ফাইন্যান্স থেকে টাকা দিয়ে দিচ্ছে, সেটা কবে পে হবে, আদৌ রিপে হবে কিনা কোনো কিছুর টেক্কা নেই, ঠিক আছে। দিজ আর আনইউজুয়াল ট্রানজাকশনস। একটু এক্সকিউজ করেন আমাকে।
সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, কোন কোন সোর্স থেকে আপনারা নিউ ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করবেন? ইনকোয়ারিজ ফ্রম আদার সোর্সেস। ব্যাংক থেকে, যদি আপনার পরিচিত কোনো ব্যাংকের সাথে ব্যাংকারের সাথে খাতির থাকে, ওই কোম্পানি সেই ব্যাংকের সাথে অ্যাকাউন্টস মেনটেন করে, আপনি তাদের কাছ থেকে খবর নিতে পারেন। সলিসিটার্স হচ্ছে অ্যাডভোকেটস, হ্যাঁ, লয়ার্স। এটা দেশের বাইরে খুব প্রচলিত একটা অ্যাডভোকেটদের কাছ থেকে খবর নেয় যে আপনার এই ক্লায়েন্ট কেমন। যদি ওরা সব খবর তো অবশ্যই দিবে না, ভালো মন্দ একটু রাফলি আপনাকে বলে দেবে। রিভিউ অফ ডকুমেন্টস, কিভাবে অ্যানুয়াল রিপোর্ট দেখতে পারেন তাদের। হ্যাঁ, ক্রেডিট রেটিং। ক্রেডিট রেটিং হচ্ছে প্রতিটা কোম্পানির, প্রতিটা ব্যাংক বলেন সবারই, এনজিও ক্রেডিট রেটিং করায়। সবারই ক্রেডিট রেটিং এজেন্সি আছে কিছু, বা ক্রেডিট রেটিং কোম্পানি আছে। ওরা অনেক বড় একটা কোয়েশ্চেনারি লিস্ট থাকে, ওইটার উপর বেস করে তারা ওই কোম্পানিটা রেটিং করে দেয়। ট্রিপল এ হচ্ছে হাইস্ট। হ্যাঁ, তো ওই ক্রেডিট রেটিংটা কেমন সেটা দেখতে পারেন। এবং এই ক্রেডিট রেটিংটা লাগে যখন কোনো ব্যাংকে লোন নিতে যায়, তখনও ক্রেডিট রেটিং রিপোর্টটা দেখে, ক্রেডিট রেটিং রিপোর্ট দেখে। আচ্ছা, প্রিভিয়াস অ্যাকাউন্টেন্টস আর অডিটার্স, আপনি যদি পরিচিত কোনো ওখানে থাকে যে কিনা এমপ্লয়ি ছিল আগে, বা আগে যে অডিটর ছিল তাদেরকে আপনার পার্সোনালি চেনেন, তাদের থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারেন। রিভিউ অফ রুলস এন্ড স্ট্যান্ডার্ডস, যেমন ধরেন এখন কিছু কিছু, যেরকম এখন প্লাস্টিক বন্ধ, হ্যাঁ, পলিথিনের ব্যাগ বন্ধ, হ্যাঁ, তো বা এই জাতীয় কোনো স্পেশাল কিছু আছে কিনা কোনো ইন্ডাস্ট্রির জন্য, সেটা দেখতে পারেন যে ওরা আসলে মানছে কিনা সেগুলো, এই জাতীয়। আচ্ছা, সেটা কি আনইউজুয়াল আনইউজুয়াল ট্রানজেকশন কি বুঝতে পেরেছেন নাকি আবার বলতে হবে? ম্যাম এই কোশ্চেন আগেই করেছেন। আপনি কি আবার বলবো একটু? নো ম্যাম, আমি না, মানে এই কোশ্চেন অনেক আগেই করেছিল, ও তারপরে আপনি আচ্ছা, বুঝিয়েছিলেন সরি বোধহয়। সরি, আই saw it late. আচ্ছা, communication with previous or retiring auditor, পুরনো auditor. Prospective auditors should seek the prospective client's permission to contact the previous auditors. If the permission is not given, the prospective auditor should consider carefully the reason for such refusal when determining whether or not to accept the appointment. Normally, permission will be given, so the prospective auditors can write to the outgoing auditors. এখানে একটা দেওয়া আছে যে কিভাবে এনওসি বা প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে পারেন সেটা। এটা একটু পড়ে দেখেন আপনারা। Wait, একটু পরে করা হয়েছে। Yes, ma'am. Yes, Okay. ma'am. Do you have any confusion, any question about this template? নো মিস। Okay, ঠিক আছে। Procedures to be carried out after accepting domination, আপনি yes বলেছেন ক্লায়েন্ট, তারপরে আপনি কি করবেন? The following procedures should be carried out after accepting nomination. Ensure that the outgoing auditor's removal or resignation has been properly conducted in accordance with the national legislation. ন্যাশনাল লেজিসলেশনে যেটা বলে, যেটা বলেছিলাম যে এজিএম এর মাধ্যমে অডিটর নিয়োগ দেওয়া হয়। নতুন অডিটর যখন নিয়োগ দিবে তার মানে আগের অডিটর বাদ চলে যাচ্ছে, ওইটা আপনারা এজিএম এর মিটিং মিনিটসটা সংগ্রহ করতে পারেন। The new auditor should see a valid notice of the outgoing auditor's resignation or confirm that the outgoing auditors were properly removed. Ensure that the new auditor's appointment is valid. The new auditor should obtain a copy of the resolution passed at the general meeting appointing them as the company's auditor. Set up and submit a letter of engagement to the directors of the company. এখন বলেন, লেটার অফ এঙ্গেজমেন্ট এই কথাটা কি কেউ জানেন এটা কি? নো মিস। লেটার অফ এঙ্গেজমেন্ট, আচ্ছা, This after getting appointment as the auditor in the annual general meetings, general then meeting, the auditors give a letter that is called letter হ্যাঁ, of এঙ্গেজমেন্ট engagement. লেটারটা যেটা হয়, এঙ্গেজমেন্ট লেটারটা অডিটররাই দেয়, ঠিক আছে? এবং ওখানে লেখা থাকে যে অডিটরদের রেসপন্সিবিলিটি কি কি, ক্লায়েন্ট কোম্পানির রেসপন্সিবিলিটি কি কি। যেমন ধরেন, অডিটররা তো আপনারা প্রথম চ্যাপ্টারে পড়েছেন স্যাম্পলিং বেসিসে দেখে, ঠিক আছে? সব
দেখা সম্ভব না। হ্যাঁ, তাই এটা বলা হয় যে আমরা কিন্তু বিভিন্ন টেস্টিং মেথডস ইউজ করি, আমরা কিন্তু টপ ডাউন সবকিছু চেক করতে পারি না, ঠিক আছে। এটা এটা যেরকম বলা থাকবে। প্লাস অ্যাকাউন্টস প্রিপারেশনের কাজটা কিন্তু কোম্পানি বা ক্লায়েন্ট কোম্পানি ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে, সেটাও ওখানে উল্লেখ করা থাকে। ওকে, এটা হচ্ছে লেটার অফ এঙ্গেজমেন্ট, যে ক্লায়েন্ট ক্লায়েন্ট কোম্পানির কি কি দায়িত্ব, অডিটরের কি কি দায়িত্ব, ঠিক আছে। লেটার অফ এঙ্গেজমেন্ট নিয়ে আরেকটু পড়বো আমরা। Where the outgoing auditors have fees still owing by the client, the new auditors need not decline appointment solely for this reason. ধরেন পুরনো অডিটর ক্লায়েন্টের কাছে কিছু টাকা পায়, তো সেই শুধু এই কারণে যে পুরনো অডিটরকে বিল এখনো ক্লিয়ার করেনি বলেই যে আপনি সেই ক্লায়েন্টের কাজ নেবেন না, তা কিন্তু না, ঠিক আছে। এটা কোনো একমাত্র কারণ হতে পারে না। আপনি যেটা করতে পারেন, আপনি অডিটর হয়ে বলতে পারেন যে ঠিক আছে আপনি ওদের পাওনা দাওয়াটা মিটিয়ে দেন, এটা বলতে পারেন। They should decide how far they may go in aiding the former auditors to obtain their fees, as well as whether they should accept the appointment. এখন যদি এরকম থাকে যে না শুধু ওই অডিটর না, এরও আগের অডিটরকেও তারা টাকা দেয়নি, মানে এটা কোম্পানির অভ্যাস, হ্যাঁ ওরা টাকা দেয় না, অডিটরকে ঝুলিয়ে রাখে, তখন কিন্তু আপনার কনসিডার করতে হবে যে আপনি সত্যি এদের অডিটর হতে চান কি চান না, ঠিক আছে। Once a new appointment has taken place, if applicable, the new auditors should obtain all books and papers which obtain to the client from the outgoing auditors. যখন আপনি অডিটর হিসেবে নিয়োগ পাবেন তখন কিন্তু পুরনো অডিটরের কাছে যদি কোনো ফাইলপত্র থেকে থাকে, কোনো কোনো কপি টপি কিছু থেকে থাকে ক্লায়েন্টের, এটা কিন্তু আপনার সেই অডিটরেরও দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া, আপনারও দায়িত্ব বুঝে নেওয়া। The outgoing auditors should ensure that all such documents are transferred unless they have a lien up over the books because of unpaid fees. এখন ওই অডিটর বলতে পারে, পুরো অডিটর, না না আমি তো এগুলি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার টাকা না দিবে, ঠিক আছে, এটা হতে পারে। The auditor should also pass any useful information to the new auditors if it will be of help without charge. এবং পুরনো অডিটরকে নতুন অডিটরকে অবশ্যই সব ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে, যেটা এবং ফ্রি অফ কস্টে, ঠিক আছে। যে গত বছর এটা হয়েছিল, হ্যাঁ কথার কথা ধরেন শেয়ার কম্পোজিশনে একটু মানে একজনের শেয়ার আরেকজন কিনে ফেলেছে হয়তো, হ্যাঁ, তো এই জাতীয় মানে কিছু ইনফরমেশন এগুলি কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট নতুন অডিটরকে দিতে হবে। ওকে, এনি কোয়েশ্চেন্স? কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, মিস আদার, হ্যাঁ, ইয়েস বলেন, কেউ নো মিস কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন? আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভেবেছি, হ্যাঁ আচ্ছা। অন্য সব অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই যে প্রথম যে কনসিডারেশন গুলো করলাম, যে হ্যাঁ এজিএম এর মাধ্যমে নমিনেটেড হয়েছে কিনা, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করবে কিনা, বা অন্য কোনো এথিক্যাল ইস্যুজ অ্যারাইজ করবে কিনা, এগুলি সব বুঝে শুনে আমার একটা ক্লায়েন্টকে ইয়েস বলতে হবে। এগুলি কিন্তু প্রতিটা শুধুমাত্র অডিটের ক্ষেত্রে না, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসি মানি লন্ডারিং রেগুলেশনস। মানি লন্ডারিং মানে কি বলেন? মানি অর্থ লন্ডারিং পাচার। কি? ম্যাম, অর্থ পাচার মানে মানির হচ্ছে অ্যাকচুয়াল ওনারকে হাইড করা। হ্যাঁ, মানে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়া, যাতে ব্যাংক ধরেন এই দেশে ব্যবসা করছে কিন্তু বিদেশে টাকা পাঠিয়ে দিচ্ছে যাতে এখানে ট্যাক্সটা ইভেড করতে পারে, বা বিদেশে ওনারা মানে কি বলবো হিডেন প্রপার্টিজ এগুলো কিনতে পারে, ঠিক আছে। In order to comply with the money laundering regulations, it is mandatory to check the identity of all clients before any work is undertaken. For individuals, obtaining official documents, including photographs and verifying a client's full name and permanent address. হ্যাঁ, আপনারা কিভাবে ভেরিফাই করতে পারেন? দেখতে পারেন, ট্রেড লাইসেন্স দেখতে পারেন, ঠিক আছে। তারপরে ওদের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এগুলো নিতে পারে, ঠিক আছে। বোর্ড অফ ডিরেক্টরদের সিভি দেখতে পারেন। হ্যাঁ, আর দেশের বাইরে যেটা হয় যে পাসপোর্ট, যাদের ডিরেক্টর থাকে তাদের পাসপোর্ট বা এনআইডি,
তারপরে আপনার ইউটিলিটি বিল দিতে বলে অনেক সময়, ঠিক আছে এগুলো। For companies, obtaining legal documents like a trade license, certificate of incorporation, registered address, and list of shareholders and directors. এভাবে আপনি ওদেরকে ভেরিফাই করতে পারেন। Client identification documents must be preserved for a minimum of 5 years, and until 5 years have elapsed since the relationship with the client in question has ceased. 5 বছর অন্তত আপনাকে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো প্রিজার্ভ করতে হবে। কবে থেকে 5 বছর? আপনি কাজ করেছেন তার থেকে 5 বছর, ধরেন 2020-এ কারো অডিট আপনি শেষবার করেছেন, 2025-এর পরে আপনার আর ওই ইনফরমেশন না রাখলেও চলবে। বুঝতে পেরেছেন? Yes, Clear? miss. Yes. It is also necessary to keep a full audit trail of all the transactions with the client. যেসব ক্লায়েন্টের সাথে যে আপনি কিভাবে অডিটের টাকা পেয়েছেন বা এসুরেন্সের টাকা পেয়েছেন, প্রথমে হয়তো বা সাইনিং কিছু দিয়েছে, পরে হয়তো বা ড্রাফট রিপোর্টের সময় দিয়েছে কিছুটা, পরে রিপোর্ট ফাইনাল হওয়ার পরে বাকিটা দিয়েছে, এই যে এগুলো যে আছে এঙ্গেজমেন্ট লেটারে এগুলো বলা থাকবে, এবং ওই সাথে সাথে যে আপনার ব্যাংক ট্রান্সফার দিয়েছে বা চেক দিয়েছে ওগুলোরও পেপার ট্রেল রাখতে হবে, ঠিক আছে? ম্যাম অডিট ট্রেল বলতে কি বোঝায়? হ্যাঁ, অডিট ট্রেল হচ্ছে আপনার পেপার ট্রেল, মানে ধরেন কথার কথা এঙ্গেজমেন্ট লেটারে লেখা রইলো যে আপনি সাইন করার পরে 20% পাবেন, ড্রাফট রিপোর্ট দেওয়ার পরে আরো 30% পাবেন, এরপর রিপোর্ট ফাইনাল হলে পরে আপনি বাকি 50% পাবেন, ঠিক আছে? এখন 20% যে পেলেন এটার আপনার হয় একটা ব্যাংক স্টেটমেন্ট থাকবে, বা ওরা যে আপনাকে ডিরেক্ট হয়তো বা চেক দিয়েছে ওই চেকের একটা কপি থাকবে আপনার কাছে, এরপরে 30%-এরও একইভাবে থাকবে। এগুলি হচ্ছে অডিট ট্রেল, ঠিক আছে? ইয়েস ম্যাম। ম্যাম আরেকটা কোয়েশ্চেন, অডিটররা যে ক্লায়েন্টদেরকে জানাবে যে তারা অডিটটা করবে কি করবে না, এটার কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে যে এর মধ্যে তাদেরকে অ্যান্সার করতে হবে? মানে পুরনো অডিটরের কথা বলছেন না ক্লায়েন্ট, নতুন অডিটর আর ক্লায়েন্ট? না ম্যাম, নতুন অডিটর আর ক্লায়েন্ট এরা কি অডিটটা করবে? এটা ধরেন মানে 1 উইক 2 উইকের মধ্যেই তো জানিয়ে দেয়, এর থেকে বেশি তো আর হয় না, ঠিক আছে? এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, কিন্তু ধরেন আপনি একজন ক্লায়েন্ট কোম্পানির এমডি বা সিএফও, আপনি একটা অডিট ফার্মকে অ্যাপ্রোচ করেছেন যে আমরা চাই এই বছর অডিটটা আপনারা করেন, হ্যাঁ, তা মেল দিয়েছেন, ঠিক আছে, একবার মেল দিয়েছে, সেকেন্ড মেল আবার দিলেন, থার্ড মেলের পরেও যদি উত্তর না আসে তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে দে আর নট ইন্টারেস্টেড, ঠিক আছে? ম্যাম এটা তো মেবি 2 সপ্তাহ, 14 দিন পর্যন্ত ইয়ে করতে হ্যাঁ হয় হ্যাঁ maybe। হ্যাঁ, 2 সপ্তাহটাই একটু মানে এটা হ্যাঁ, একদম লেখা প্রফেশনাল। পাবেন না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে এটাই প্র্যাকটিস আর কি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। Agreeing on the terms of engagement, the auditors shall agree to the terms of the audit engagement with management or those charged with governance. আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস আপনাদের নিজের বোঝার জন্য লিখে দিতে পারেন, ম্যানেজমেন্ট এন্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স, এই কথা দুটো আপনারা প্রায় চ্যাপ্টারেই পাবেন। ম্যানেজমেন্ট হচ্ছে সেই মানুষগুলো একটা কোম্পানিতে যারা ডে টু ডে অপারেশন সামলায়, সেটা ম্যানেজার, ঠিক আছে, আপনার ধরেন ডেপুটি ম্যানেজার, ক্যাশিয়ার, এরা হচ্ছে ডে টু ডে অপারেশন সামলাচ্ছে, হ্যাঁ। আর দোজ চার্জ উইথ গভর্নেন্স হচ্ছে এমডি, ইডি, সিএফও, যারা একটা কোম্পানি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, লং টাইম প্রসপেক্ট নিয়ে কাজ করে, ভিশন মিশন নিয়ে কাজ করে, ঠিক আছে? এটা চাইলে আপনারা লিখে রাখতে পারেন জাস্ট আপনাদের বোঝার জন্য, ওকে? আচ্ছা, an engagement letter should be sent to all clients to clarify the terms of the engagement. Agreement of audit engagement terms must be in writing. আপনি যখন লেটার অফ এঙ্গেজমেন্ট বা অডিট এঙ্গেজমেন্ট লেটার যেই নামেই রাখেন না কেন, এটা কিন্তু একটা কপি তাদেরকে পাঠাবেন, তারা সাইন করে দিবে, আপনিও তাদেরকে সাইন করে দিবেন, একটা কপি আপনার কাছে থাকবে, একটা ক্লায়েন্টের কাছে থাকবে, এটাই নিয়ম। It must include an explanation of the scope of audit, the limitations of audit, and the responsibilities of auditors and those charged with governance. Identification of the applicable financial reporting framework for the preparation of financial statements, যে আপনি কোনটার উপর বেস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করেছেন সেটারও একটা মেনশন থাকবে, যে আইএফআরএস, হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, কোম্পানিজ অ্যাক্ট, এগুলোর মেনশন থাকবে অবশ্যই। Reference to the expected form and content of any reports to be issued by the auditor, and a statement that there may be circumstances in which a report may vary
from its expected form and content. আচ্ছা, আপনারা প্রথম ড্রাফট রিপোর্ট দিবেন, এরপরে ফাইনাল রিপোর্ট দিবেন। হ্যাঁ, আরেকটা আছে ম্যানেজমেন্ট রিপোর্ট। ম্যানেজমেন্ট রিপোর্ট কি? আপনি কিন্তু অডিট রিপোর্টে চাইলেই আইসিবি কিন্তু একটা টেমপ্লেট আছে, হ্যাঁ, তার বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না, ঠিক আছে? ম্যানেজমেন্ট রিপোর্টে আপনি কিন্তু মন খুলে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এবং আপনি সব আপনার ক্লায়েন্টকে যদি আপনি ওন করেন, ওন বলতে যে আপনি যদি মনে করেন যে ইয়েস ক্লায়েন্ট ইজ অলসো পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি, তখন এভরি রেসপন্সিবল অডিটর হোয়াট দে ডু ইজ, আপনি অডিট রিপোর্টে সবকিছু লিখবেন না, কারণ ওই অডিট রিপোর্টটা কিন্তু আপনার রেগুলেটরি বডি বলেন, ইনভেস্টার্স বলেন, শেয়ার হোল্ডার্স বলেন, সবার কাছে যাবে, ঠিক আছে? এটা একটা পাবলিক ডকুমেন্ট কাইন্ড অফ আ থিং। তাই ম্যানেজমেন্ট লেটারে অডিটররা যেটা লিখে যে ম্যানেজমেন্টের সেই মানুষগুলোকে যেখানে যেখানে সমস্যা সেগুলো একদম পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করে দেয় যে এখানে এখানে আপনাদের নজর দেওয়া উচিত, ঠিক আছে? দ্যাটস দ্য থিং। আচ্ছা, it may contain other information concerning practical details of the audit. আর কি ইনফরমেশন হতে পারে? যেমন ধরেন যে আপনার আইটি এক্সপার্ট হায়ার করেছেন আপনি এই অডিটটার জন্য, সেটা সেটা আপনি মেনশন করে দিতে পারেন, ঠিক আছে? Purpose of the audit engagement. The purpose of an engagement letter is to, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? No, miss. No, ma'am. Okay. Define clearly the extent of the firm's responsibilities and so to minimize the possibility of any misunderstanding between the client and the firm. Provide written confirmation of the firm's acceptance of the appointment, the scope of engagement, and the form of the report. ঠিক আছে? যে আপনারা দুজনই দুজনের রেসপন্সিবিলিটি সম্পর্কে, দুজনে দুজনের ডিউটি সম্পর্কে, দুজনই দুজনকে কিভাবে এক্সেস দিবেন, যেরকম একজন অডিটর চায় সব ফাইন্যান্সিয়াল রেকর্ড যে তার এক্সেস থাকুক, হ্যাঁ, মানে এই জাতীয়, ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলো অবশ্যই এঙ্গেজমেন্ট লেটারের মাধ্যমে ক্ল্যারিফাইড হতে হবে। আচ্ছা, audit engagement letter. Auditing standards require that the auditor and the client should agree on the terms of engagement. The agreed terms must be in writing and the usual form would be a letter of engagement. ঠিক আছে? The auditor should send an engagement letter to all new clients soon after their appointment as auditors and in any event before the commencement of the first audit engagement. They should also consider sending an engagement letter to existing clients to whom, আচ্ছা, এখানে একটা কথা, আপনি অবশ্যই ক্লায়েন্টদেরকে প্রথমে এঙ্গেজমেন্ট লেটার পাঠাবেন, কিন্তু এমন অনেক ক্লায়েন্ট দেখবেন যাদের সাথে আপনার এত ভালো সম্পর্ক, আপনি যে কখনো এঙ্গেজমেন্ট লেটার দেননি ওইটা আপনার মাথায় থাকবে না। তাই বলে যে আপনি কখনো এঙ্গেজমেন্ট লেটার দিতে পারবেন না এমন না। আপনার যদি মনে হয় যে আচ্ছা 3-4 বছর ধরে এদের কাজ করছি কিন্তু এদের তো এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়নি, আপনি কিন্তু দিতে পারেন তাদেরকে, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? ম্যাম, এঙ্গেজমেন্ট লেটার না দিয়ে কাজ করাটা রিস্কি না? রিস্কি, কিন্তু আপনি ধরেন অনেক অনেক এনজিও গুলি বিশেষ করে এরা কিন্তু খুব অডিটর ওরিয়েন্টেড থাকে, ঠিক আছে? তারা কিন্তু মানে চায় যে তাদের অডিটটা ঠিক মতো হোক, হ্যাঁ, অডিটটা ভালোভাবে মানে ওরা যাতে কমপ্লায়েন্ট, এটা তাই এরকম অনেক আছে। দেখা যায় প্রথম যারা ফার্ম শুরু করে, হ্যাঁ, অডিট ফার্ম, তারা হয়তো বা কিছু তো খাতিরের মাধ্যমে তো অবশ্যই পায়, তখন তারা অত ফর্মালিটিজ এর মধ্যে যায় না, তখন তারা কাজ শুরু করে দেয়, ঠিক আছে? তার পরবর্তীতে যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়েও যদি আপনার মনে হয় না এখন একটু এঙ্গেজমেন্ট লেটার দেওয়া উচিত, ইউ ক্যান। হ্যাঁ, ইটস নট অলওয়েজ রিস্কি। হ্যাঁ, এটাই। ম্যাম, একই অডিটর যদি মানে বারবার যদি একই ক্লায়েন্টের অডিট করে তাহলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হইতে পারে না? এটা হচ্ছে আপনার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, 3 বছর পর পর 1 বছরের জন্য গ্যাপ দিতে হয়, ঠিক আছে? কিন্তু অন্যান্য ইয়েতে এটা লাগে না। ওকে আপনি ম্যাম। যেরকম, হ্যাঁ, ঠিক আছে। The form and content of audit engagement letters may vary for each client, but they would generally include references to the following. হ্যাঁ, এই এখন যে পয়েন্টগুলো পড়বো এগুলো মোটামুটি সমস্ত এঙ্গেজমেন্ট লেটারেই থাকে। The objective of the audit of financial statement, আপনার অবজেক্টিভটা কি? To provide an opinion, হ্যাঁ, about the financial performance, about the final preparation of financial statements of the company. Management responsibility কি? যে আপনি ম্যানেজমেন্ট আপনাকে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করে দিবে, দেন আপনি ওটার উপরে কাজ করবেন। The scope of the audit, scope of the audit কি? আপনি
স্টেটমেন্ট গুলো নিবেন, ওদের সাথে যা যা ডকুমেন্টস আছে, লেজার, জার্নাল, ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে, এগুলি সব চাইবেন, ব্যাংকিং কনসিলিয়েশন স্টেটমেন্ট, এগুলো আপনি দেখতে পারবেন, including reference to applicable legislation, regulations, or pronouncements of ICB, to whom the auditor adheres. ICB যা গাইডলাইন আছে এগুলো ফলো করতে হবে। The form of any reports or other communication of results of the engagement. আপনি এঙ্গেজমেন্ট লেটার লিখে দিবেন যে ড্রাফট রিপোর্ট হবে একটা, ফাইনাল রিপোর্ট হবে একটা, ম্যানেজমেন্ট লেটারও থাকবে বা থাকবে না এরকম। The fact that because of the tasting nature and other inherent limitations of an audit, together with the inherent limitations of any accounting and internal control system, there is an unavoidable risk that some material misstatements may remain undiscovered. আপনার একটা ক্লায়েন্টের 200টা ভাউচার আছে টোটাল, তো আপনি দেখলেন যে না ওরা মোটামুটি ভালোই কমপ্লায়েন্ট, ওদের ইন্টারনাল কন্ট্রোলগুলি মোটামুটি ভালোই স্ট্রং, তো আপনি 120টা 130টা ভাউচারের পরে আপনি বললেন যে না ভাউচার মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনি এটা কিন্তু কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে যে ভাউচার গুলো চেক করেন নাই আপনি ওখানে কোনো মেটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আপনি যেহেতু স্যাম্পলিং বেসিসে টেস্ট করছেন, আরেকটা কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই মানুষ, ঠিক আছে, আপনি যত ইআরপি সিস্টেম বলেন যত সফটওয়্যারই বলেন, at the end of the day we are not robots, হ্যাঁ, আমরা কিন্তু we are human beings and human beings make mistakes। মেজাজ খারাপ থাকতে পারে, মেজাজ অনেক ভালোও থাকতে পারে, যে অতি খুশিতে হয়তো আপনি না দেখে কোনো কিছু সাইন করে ফেলেছেন, বা মেজাজ খারাপে দেখতে ভুলে গেছেন একটা ভুল সাইন করেছেন, এরকম হতেই পারে, যেটা অডিটরের চোখে ধরা পড়েনি, এটা হতেই পারে, ঠিক আছে। Unrestricted access to whatever records, documentation, and other information is requested in connection with the audit. The arrangement of management to make available to the auditor, এই যে ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রথম কাজ শুরু হবে, ওরা ওইটার উপর বেস করে ড্রাফট রিপোর্ট দিবে, দেন যখন ওই ড্রাফট রিপোর্ট যখন ম্যানেজমেন্ট থেকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট থেকে বলবে না ঠিক আছে, দেন ফাইনাল রিপোর্ট যাবে, ঠিক আছে। এবং এটার অবশ্যই একটা টাইমলাইন থাকবে যে 1 মাসের মধ্যে হয়তো বা আমি অডিটটা শেষ করব, আমি 15 দিনের মাথায় ড্রাফট রিপোর্টটা দিব। There has to be a timeline which needs to be mentioned in the letter of engagement. আচ্ছা, এর বাইরেও আরো কিছু letter of engagement এর টার্মস থাকতে পারে, সেটা কি কি? Arrangements regarding the planning and performance of the audit, including the composition of the audit team. Audit team এ কয়জন থাকবে, ম্যানেজার কয়জন, স্টুডেন্ট কয়জন, ম্যানেজার সিনিয়র পার্টনারকে কতদিন পর পর ব্রিফ করবে, সিনিয়র পার্টনার এবং ম্যানেজার কি এই ক্লায়েন্ট ম্যানেজমেন্টের সাথে বসবে কিনা, ঠিক আছে, সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন, এগুলো বলা থাকতে পারে। Expectation of receiving from management written confirmation of representations. রিটেন কনফার্মেশন বা রিটেন রিপ্রেজেন্টেশন বলতে কি, যে দেখা যায় অনেক সময় অনেক কোম্পানির ক্ষেত্রে না সব আইএফআরএস মানা সম্ভব হয় না, ঠিক আছে, তো তখন দেখা যায় ওইটা একটু ডেভিয়েট করে যেহেতু এটা মানা যাচ্ছে না এই কারণে, এবং সেটার জন্য ম্যানেজমেন্ট জেনে শুনে এরা করছে, এই ধরনের একটা ডিক্লারেশন দেয়, বুঝছেন, এটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন এই জাতীয়। A request for management to acknowledge receipt of the audit engagement letter and to agree to the terms of engagement outlined therein. যেটা বলেছিলাম যে আপনার এঙ্গেজমেন্ট লেটার একটা কপি ক্লায়েন্টে থাকবে, একটা কপি অডিটরের কাছে থাকবে, ঠিক আছে। The agreement of management to inform the auditors of facts that may affect the financial statements of which management may become aware during the period from the date of the auditor's report, ওই যে events after the balance sheet date, ঠিক আছে। হতে পারে এমন কোনো গভর্নমেন্টের কোনো একটা আসলো যে ট্যাক্স বেশি পড়ে গেছে, ওরা ড্রাফট অ্যাকাউন্টস ফাইনাল রিপোর্টও হয়ে ড্রাফট রিপোর্টের পরে বা ফাইনাল রিপোর্টের পরে গিয়ে ওরা জেনেছে যে আমাদেরও ট্যাক্সের একটা বিশাল আসছে, অথবা তাদের একটা ট্যাক্স নিয়ে কোনো একটা মামলা চলছিল, ঠিক আছে, রিপোর্ট ফাইনাল হওয়ার পরে ওই ট্যাক্সের মামলার মানে ভার্ডিক্ট এসেছে, রায় এসেছে, ঠিক আছে, এই জাতীয় কিরকম কিছু থাকলে অবশ্যই ম্যানেজমেন্টকে অডিটরকে ইনফর্ম করতে হবে। ডেসক্রিপশন অফ এনি আদার মামলাগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক বছর সময় লাগে, হ্যাঁ হ্যাঁ, তখন তো এটা স্বাভাবিক হ্যাঁ হয়। হ্যাঁ, অনেক ধরেন হঠাৎ করে রায় হয়ে গেল, অথবা এরকম হতে পারে যে
বললো যে না ঠিক আছে রায় হবে, কিন্তু তোমাদেরকে এই পেনাল্টিটুকু দিতে হবে এবং এটা এতদিন ধরে চলবে, এই যাতে অনেক কিন্তু হয়, ঠিক আছে? তো তখন ধরেন আপনার প্রভিশন করতে হবে ওই অ্যামাউন্টটা, যে না এটা তোমার পেনাল্টি দিতে হবে, ঠিক আছে? মানে এরকম অনেক আছে। হ্যাঁ, বা ধরেন কোনো এমপ্লয়ি ওই কোম্পানির এগেইনস্টে মামলা করেছে যে তাকে টার্মিনেট করা হয়েছে আনলফুলি, হ্যাঁ, সেই মামলার রায় ওই এমপ্লয়ির ফেভারে গেল, তখন তাকে একটা টাকা দিতে হবে, ঠিক আছে? এরকম হতে পারে। না, let me just drink some water. ম্যাম এটাও কি অডিট করতে হবে? হ্যাঁ জি বলেন, কি বলছিলেন? ম্যাম এটাও কি অডিট করতে হবে? এটা তো অফ ব্যালেন্স শিটে মনে হয় দেওয়া থাকে। ওইটার অডিট করতে হবে না, ওইটার একটা ডিসক্লোজার দিতে হবে আপনাকে, ঠিক আছে? ওইটার যে এরকম এসেছে ওই ফাইনাল রিপোর্ট হয়ে যাওয়ার পরে এটা জাস্ট অ্যাকাউন্টস এর নিচে লিখে দিতে হবে, নোটসে, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। ডেসক্রিপশন অফ এনি আদার লেটার্স, যেটা বলা ম্যানেজমেন্ট রিপোর্ট বা ম্যানেজমেন্ট লেটার দিবেন, এটার কথা উল্লেখ থাকতে হবে। The confidentiality of any reports issued and if relevant the terms under which they can be shared with third parties. এখন আপনার ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, এনবিআর আপনার কাছে কিছু ক্লায়েন্ট ইনফরমেশন চেয়ে পাঠিয়েছে, আপনি কিন্তু তাদেরকে না বলতে পারবেন না, হ্যাঁ? এবং এই সমস্ত ক্ষেত্রে আপনার লেটার অফ এঙ্গেজমেন্টে আগে থেকেই বলতে হবে যে কোন রেগুলেটরি বডি যদি চায় আপনাদের সম্পর্কে ইনফরমেশন, তখন কিন্তু আমরা দিতে বাধ্য, ঠিক আছে? The basis on which fees are computed and any billing arrangement, অডিট ফি কত হবে, কিভাবে পেমেন্ট হবে, কত ইনস্টলমেন্টে, এগুলো, ঠিক আছে? আর এরপরেও যদি আপনাদের আরো কিছু ইনক্লুড করতে হয় সেটা হতে পারে অ্যারেঞ্জমেন্টস কনসার্নিং দ্য ইনভলভমেন্ট অফ আদার অডিটর্স। দেখা যায় যে দুটো ফার্ম বা তিনটা ফার্ম মিলে একটা অডিট করছে, অনেক বড় অডিট, ঠিক আছে, ব্যাংকের অডিটে যেটা হয়, বা কোনো এক্সপার্ট হায়ার করেছেন, যে কথার কথা যে আমি এই বিষয়ে বেশি একটা জানি না, আমি আরেকজন এক্সপার্টের থেকে হায়ার করবো। যেরকম কিছুদিন আগে আমরা একটা শিপিং ভেসেলের একটা স্পেশাল অডিট করেছিলাম, তো ওখানে কিন্তু আমরা ওই যে শিপিং ভেসেলের একজনকে হায়ার করা হয়েছিল যে ওরা আসলে কিভাবে মাছ ধরে ট্রলার গুলো, হ্যাঁ, ওটা কিভাবে ওরা অপারেট করে, কত ফিউল লাগে, কতদিন থাকতে হয়, এই জাতীয় ব্যাপারগুলোর জন্য। Arrangement concerning the involvement of internal auditors and other staff of the entity. এখন যদি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে সেই ইন্টারনাল অডিট রিপোর্ট গুলি কিন্তু আপনি দেখবেন, এটার কথা উল্লেখ করতে পারেন। Arrangements to be made with the predecessor auditors if predecessor auditor হচ্ছে আগের অডিটর, if any in the case of an initial audit, ঠিক আছে? যে ধরেন কথার কথা যে আগের অডিটরের থেকে আমি কিছু হেল্প নিব, কারণ এটা আমার ফার্মের প্রথম অডিট, এটা আপনি বলে নিতে পারেন। Any restrictions of the auditor's liability when such possibility exists. Auditor liability বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। A reference to any further agreements, যদি আরো কিছু এগ্রিমেন্ট থাকে, obligation to provide audit working files to other parties, ঠিক আছে? আচ্ছা, অডিট এঙ্গেজমেন্ট লেটার একটা এক্সাম্পল কিন্তু আপনাদের ইয়েতে দেওয়া আছে, তো এটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, অন রিকারিং অডিটস, রিকারিং মানে এর পরের বছরও চলছে, এইসব ক্ষেত্রে the auditor should consider whether circumstances require the terms of the engagement to be revised and whether there is any need to remind the client of the existing terms of the engagement. এখন প্রতি বছরই কিন্তু যে আপনার এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে তাও কিন্তু না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে, সেগুলো কি?
any indication that the entity misunderstands the objective and scope of the audit. সেটা কিভাবে হতে পারে যে আপনি 2 বছর ধরে অডিট করেছেন, হঠাৎ করে 3 নম্বর বছরে এসে বলতেছেন না আপনারা তো এর আগের বছর এই বড় মিস্টেকটা ধরতে পারেন নাই, হ্যাঁ এবার কিন্তু এরকম কাজ করেন না ভাই। তখন কিন্তু আপনি লেটার অফ এঙ্গেজমেন্ট দিতে পারেন, আবারও বোঝানোর জন্য যে কারণ আমরা টেস্টিং করি, আমরা স্যাম্পলিং বেসিসে দেখি, আমরা সব দেখি না, তাই সব মিসস্টেটমেন্ট আমাদের পক্ষে ধরা সম্ভব না। এটা আবার বলে আপনি আবার লেটার অফ এঙ্গেজমেন্ট তাদেরকে দিতে পারেন। any revised or special terms of the audit engagement, হতে পারে অডিট এঙ্গেজমেন্টের ফিস বাড়ানো হয়েছে, ঠিক আছে, বা ওদের আরেকটা সিস্টার কনসার্নও এটার সাথে আছে, এবার তাদেরও অডিট করতে হবে আপনার, সেই কারণে আপনি লেটার অফ এঙ্গেজমেন্ট নিতে পারেন। রিসেন্ট চেঞ্জ অফ সিনিয়র ম্যানেজমেন্ট, ওই ক্লায়েন্ট কোম্পানি সিনিয়র ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস আসছে, নতুন লোকজন ঢুকেছে হয়তো, সেক্ষেত্রে আপনি লেটার অফ এঙ্গেজমেন্ট দিতে পারেন। আর সিগনিফিকেন্ট চেঞ্জ ইন ওনারশিপ, হয়তো বা ওই ক্লায়েন্ট কোম্পানিকে আরেকটা ক্লায়েন্ট আরেকটা কোনো কোম্পানির সাথে মার্জ করেছে, অথবা আরেকটা কোম্পানি টেক ওভার করেছে, ঠিক আছে। A significant change in the nature or size of the entity's business, হয়তো বা এন্টিটির বিজনেস আরো বড় হয়েছে অথবা ছোট হয়ে গেছে। A change in legal or regulatory requirements, যেরকম যে ইউএস এর যে ট্যারিফটা, হ্যাঁ গার্মেন্ট সেক্টরে, এটা হওয়াতে কিন্তু আপনি লেটার অফ এঙ্গেজমেন্ট নিতে পারেন যে এই বছর কিন্তু ট্যাক্স চেঞ্জ হচ্ছে যেহেতু, তাই আমরা ওই ট্যাক্স হয়তো একটু বেশি দেখবো, এই কারণে লেটার অফ এঙ্গেজমেন্টটা আপনি সেফ থাকার জন্য দিতে পারেন। আর চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যদি কোনো নতুন আইএফআরএস আসে যেটা এই ক্লায়েন্ট কোম্পানিকে ইম্প্যাক্ট করবে, সেক্ষেত্রে আপনি লেটার অফ এঙ্গেজমেন্ট দিতে পারেন। আর চেঞ্জ ইন এনি আদার রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা রিকোয়ারমেন্টস, ঠিক আছে। সো দ্যাটস দি এন্ড অফ দি চ্যাপ্টার হিয়ার। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে সেটা বলেন। জি মিস, আমার একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ প্লিজ। কোশ্চেনটা ছিল এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো নিয়ে আর কি। সরি, এনজিও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, মানে এনজিও, আই, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, আইএনজিও গুলা তো এনজিও, ডোনাররা যদি প্রজেক্ট দিয়ে থাকে তাহলে তো এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর অনুমোদন লাগে। এটা কি বিকল্প আরো কোনো কি পদ্ধতি আছে কিনা, যেমন ওদের বাজেট হইলো এনজিওর মাধ্যমেই তো বাজেটটাও। আপনার বাইরের ফান্ড আনতে হবে ভাই। জি জি, হ্যাঁ, এটা তো কোনো ডোনাররা বিকল্প নাই, নয়তো তো ডোনাররা মানি তো লন্ডারিং হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জি না হলে কিন্তু মানি লন্ডারিং এর করে যাবেন, বুঝতে পেরেছেন, আপনি যদি এনজিও এদিকে মানে ইয়ে করতে চান, অ্যাভয়েড করতে চান। হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়া কি বিকল্প কোনো বাংলাদেশে কোনো কি আছে, সংস্থা আছে বা কিছু বা? না না না, এই একটাই ওরা, এই একটাই এনজিওর জন্য, এই একটাই। ও আচ্ছা আচ্ছা। এখন অনেক ক্ষেত্রে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তো অনুমোদন দিতে চায় না, এক্ষেত্রে মানে কোনো কি সুযোগ আছে? এ ধরেন মানে বাংলাদেশে তো খাতির থাকলে অনেক কিছুই হয়, এবং বাংলাদেশে এত পপুলেশন, দেখা যাবে কেউ না কেউ কারো না কারো পরিচিত আছে আসলে এনজিও। মিস, হ্যাঁ সরাসরি তারা হচ্ছে আর কি টাকা চা, যে একটা প্রজেক্ট পাস করে দেবো, টাকা হ্যাঁ লাগবে হ্যাঁ হ্যাঁ, টাকা দেয়, হ্যাঁ সরাসরি, মানে এরকম। হ্যাঁ এখন হ্যাঁ সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, বলে কত আনছেন বলেন, কত দিবেন। হ্যাঁ, এরকম ভাবে বলেন হ্যাঁ, যে এটা আমাদেরকে এসেছে কি আর কি। দিবেন যদি পাস করে হ্যাঁ দিই, মানে হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ এটা বলে। এবং ওইটা আন্ডার দ্য টেবল যে ট্রানজাকশন হয় না তা কিন্তু না, ওই পিয়নকে পর্যন্ত খাওয়াতে হয়, ঠিক আছে। তো জি এটাই বাংলাদেশের রিয়ালিটি ভাই। কিন্তু আপনি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে ডাইভার্ট করতে পারবেন না, মানে বাইপাস করতে পারবেন না, ওদের কাছে আপনাকে যেতেই হবে, টাকা পয়সা দিয়েই ছাড়াই আনতে হবে। আর যদি টাকা পয়সা না দিতে চান তাহলে অন্যভাবে ফেভার করতে হবে। সেটা কিভাবে? ধরেন আপনি ঈদে টিদে তাদের ফ্যামিলি সবাইকে কাপড় চোপড় দিলেন, ঠিক আছে, এটা কিন্তু হয়। বা আপনার ওই কোম্পানি থেকে তাদেরকে কোনো হলিডে স্পন্সর করলো, ঠিক আছে, এভাবে জি হলেও কিন্তু আপনাকে দিতে হবে। হুম, জি, ঠিক আছে। তো দ্যাটস দ্য থিং। দেখো আমরা ব্র্যাকে থাকতে যেটা দেখতাম, যে ব্র্যাকের দুটো গাড়ি সবসময় ওটা এনজিওইবির অফিসিয়ালদের জন্য বুক থাকতো, যে ওরা যদি কোথাও যেতে চায়, ঠিক আছে, ইউজ করতে পারে আর কি। মিস, আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে অর্গানাইজেশনে চাকরি করি, হুম হুম হুম। তো ওখানে হচ্ছে কিছু এমপ্লয়ি মানে চাকরি ছেড়ে দিছে। এদের আচ্ছা, যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি আছে, ইলেকট্রিসিটি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটা যে তো এনজিও অ্যাফেয়ার্স পুরো পারমিশন লাগে।
তো ও এই টাকাগুলা মানে বাইরে থেকে পাঠাই দিছে, ও মানে ডোনাররা পাঠাই দিছে, কিন্তু হচ্ছে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর কারণে মানে এরা যে বুঝেছি, জায়গায় এখনো দায়িত্বে মানে ডিএনএ রয়ে গেছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ মানে টাকাগুলো উঠাইতে পারতেছে না বা বুঝছি প্রসেস হচ্ছে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে বিকল্প কোনো কি পদ্ধতি আছে? এই ক্ষেত্রে ওই যে আপনার টাকা খাওয়াতে হবে ভাই, এর বিকল্প তো কিছু নাই। ও আচ্ছা। আপনার টাকা খাওয়াতে হবে। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন কিছু টাকা খরচ করতে হবে। হ্যাঁ, এছাড়া ছাড়বে না। হ্যাঁ, বা এখন যদি আপনারা ওয়েট করেন যে ঠিক আছে ইলেকশনের পরে, ইলেকশনের পরেও চেঞ্জ হবে না, ইলেকশনের পরে আরো মানুষ আসবে, তারাও খাবে, তারাও আবার নতুন করে তখন আপনার ফাইল রিওপেন করবে, তখন ওটা আরো ঝামেলা হবে। জি। হুম, মিস মিস পড়ার বাইরে, আচ্ছা বল। হুম, আরেকটা বিষয় ছিল আর কি, জি অডিট হয়ে গেল বা আহ, একটা প্রজেক্টের 2022 সালের যে একটা প্রজেক্ট, একটা অডিট হয়ে গেল, ওই ফাইলগুলা আমি কত বছর পর্যন্ত রাখতে পারি বা 5 বছর। তারপরে প্রয়োজন নেই? 5 বছর। 5 বছর। 5 বছর। আর যদি করাপশন রিলেটেড হয় তাহলে তো ওগুলা রাইখে দিতে হবে নাকি বা? হ্যাঁ হ্যাঁ, এটা যতদিন পর্যন্ত মিটমাট না হচ্ছে আপনার ওগুলো প্রিজার্ভ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ মিস। হুম, এটাই। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মিস সার্টিফিকেট লেভেলে অ্যাসুরেন্স এর কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, কোন কোন ও ধরনের কোয়েশ্চেন আচ্ছা, আসে? এটা এমসিকিউ বেসড হবে। Yes, হ্যাঁ, বেশিরভাগ জি। ক্ষেত্রে এমসিকিউ বেসড হবে। কিছু কিছু হয়তো বা আপনাকে কিছু লিখতে দিতে পারে, কেমন লিখতে দিতে পারে, যেমন ধরেন যে বললো যে হোয়াট ইজ এ লেটার অফ এঙ্গেজমেন্ট, ঠিক আছে, অথবা give some examples of the contents of letter of engagement, এটা বলতে পারে, ঠিক আছে। বা ধরেন মানে এই জাতীয় ছোট ছোট যে কোম্পানিজ অ্যাক্টের কোন কোন সেকশন গুলো হচ্ছে এই যে অডিটার্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিল করে, সেকশন 210 to 217, এভাবে হয়তো বা ছোট ছোট কিছু অ্যান্সার আপনাকে লিখতে দিতে পারে, কিন্তু বেশিরভাগই এমসিকিউ। ম্যাম, হুম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি হ্যাঁ আমাদের সাথে একটু চ্যাপ্টারের ওয়েট যেগুলা, হ্যাঁ সেগুলো হ্যাঁ কি একটু আপনার যেভাবে হ্যাঁ, ইজি হলো, তো এটা একটু বুঝতে শেয়ার পেরেছি করতে যে পারবেন? কোনগুলিকে আপনারা বেশি ইম্পর্টেন্স দিবেন, কোনগুলি একটু কম করলেও হবে, ইয়েস ম্যাম, এটা বলছেন তো? ফার্স্ট ক্লাসেও ছিল, কিন্তু সেটাই আমি একটু ক্লিয়ার না এটার ও জন্য। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের আইসিবি ম্যানুয়ালটা নাই? জি ম্যাম। ম্যানুয়ালে কিন্তু ওয়েটেজ ইয়েস দেওয়া মিস। আছে। তাও ম্যাম আপনাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ও সেটা হ্যাঁ একটু। হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকে তো অবশ্যই, তাহলে লিখে নেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো লিখেন, মানে চ্যাপ্টার নাম, মানে জাস্ট নাম্বার গুলো লিখেন। ওকে ম্যাম। হ্যাঁ, চ্যাপ্টার 1 2 3 4। হুম, দেন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, ঠিক আছে, চ্যাপ্টার 11, দেন চ্যাপ্টার 14 15 16, চ্যাপ্টার 13, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ম্যাম। হুম, ওকে। তাহলে এখন আপনাদের সবার কাছে বই আছে না, ম্যানুয়ালটা আছে না? ইয়েস মিস। একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। প্লিজ, আপনি তো আমাদের ক্লাস নিবেন তো, আপনি যতগুলো স্লাইড আমাদেরকে পড়াবেন যদি আগে দিয়ে রাখেন তাহলে একটু প্রিন্ট করে বাধাই করে নিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর যখন ক্লাস হ্যাঁ, শেষ হয় 10টায় তখন প্রিন্ট করতে পারি না, তখন দেখা যায় যেদিনের পড়াটা ওদিন পড়তে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে না এটা আমাদেরকে ডিসকারেজ করা হয় ক্লাসের আগেই দেওয়াতে, কারণ দেখা যায় অনেক স্টুডেন্ট তখন আর ক্লাস অ্যাটেন্ড করে না, বুঝছেন, দ্যাটস দ্য থিং। ও, সো তাহলে যেদিনেরটা সেদিন দেওয়া যাবে। হ্যাঁ, আমি যেই দিনেরটা সেদিনই দিব, আমি এখনই ক্লাস শেষ করেই আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনাদের যে লিঙ্কে মানে যে মেইলে ক্লাস লিঙ্কটা ছিল ওইটাতেই দিয়ে দিব, ঠিক আছে। ম্যাম, ঠিক আছে। আমার একটু নেট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 5 এর কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট একটু বলবেন কাইন্ডলি, চ্যাপ্টার যেহেতু কোনটার পরে, মানে 5 এর পরে বলছি। আচ্ছা চ্যাপ্টার হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, আমি আরেকবার দেখে দিই।
চ্যাপ্টার 1 2 3 4 5, তারপর 9, চ্যাপ্টার 10 11 13 13 থেকে 14 15 16। 16। হ্যাঁ, সরি, কিছু না মিস। হ্যাঁ বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, এখন আপনারা টার্ন টু পেজ 35 অফ ইউর ম্যানুয়াল। এই জিনিসটা আমি বুঝিয়ে দিই, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক আছে? পেয়েছেন এই যে অ্যাপয়েন্টমেন্ট ডিসিশন চার্ট? পেয়েছেন? Yes, ma'am. ওকে, তাহলে ফার্স্টে কি আছে? অ্যাপ্রোচ বাই পটেনশিয়াল নিউ অডিট ক্লায়েন্ট। আপনাকে কোনো নতুন অডিট ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করলো যে আমরা চাচ্ছিলাম আপনাদের দিয়ে অডিট করাতে। ঠিক আছে? পেজ নাম্বার 35। 35, ইয়েস। ইজ দিস দ্য ফার্স্ট অডিট? ওই ক্লায়েন্ট কোম্পানির কি এটাই প্রথম অডিট? মানে এটা কি ওদের প্রথম অপারেশনাল ইয়ার? হ্যাঁ, যদি অ্যান্সারটা হয়ে থাকে ইয়েস, প্রসপেক্টিভ ক্লায়েন্ট ক্যান মেক ওন ডিসিশন। তখন আপনার কিন্তু প্রসপেক্টিভ অডিটর ক্যান মেক ওন ডিসিশন। আপনি নিজে নিজে একটু খবরাখবর নিয়ে টিয়ে আপনার যদি মনে হয় না কোম্পানিটা ভালোই হবে, আপনি নিতে পারেন। হ্যাঁ, আর যদি অ্যান্সারটা নো হয় যে না, তারা আরো আগে অডিট করিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে বিজনেস করছে, সেই ক্ষেত্রে পরের প্রশ্নটা হবে ডাজ ক্লায়েন্ট গিভ পারমিশন টু কন্ট্যাক্ট ওল অডিটর? ঠিক আছে? যদি অ্যান্সারটা হয় নো, যে ক্লায়েন্ট দিচ্ছে না ওল্ড অডিটরের সাথে আপনাকে কমিউনিকেট করতে, প্রসপেক্টিভ অডিটর শুড নর্মালি ডিক্লাইন দি অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? ইউজুয়ালি আপনাকে ডিক্লাইন করতে হবে যে না আসলে আমি পারবো না। আর যদি ক্লায়েন্ট আপনাকে ওল্ড অডিটরের সাথে কমিউনিকেট করার পারমিশন দেয়, দেন রাইট ফর অল দ্য ইনফরমেশন পার্টিনেন্ট টু দ্য অ্যাপয়েন্টমেন্ট। ওই যে একটা টেমপ্লেট দেখালাম না, যে আমরা এই বছরের জন্য ওনাদেরকে দ্বারা অ্যাপ্রোচ হয়েছি, আপনারা আগের বছর অডিটর ছিলেন, এমন কি কোনো কারণ আছে যে কারণে আমরা ওনাদেরকে অডিট মানে ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এরকম ভাবে লিখবে। আচ্ছা, তারপরেরটা দেখেন, ডাজ ক্লায়েন্ট গিভ ওল্ড অডিটর পারমিশন টু রিপ্লাই? ক্লায়েন্টের কিন্তু আপনাকেও যেরকম বলতে হবে যে হ্যাঁ আপনি ওল্ড অডিটরের সাথে কন্ট্যাক্ট করেন, ওল্ড অডিটরকেও কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে হ্যাঁ আপনি নিউ অডিটরকে রিপ্লাই দিতে পারেন। যদি অ্যান্সারটা হয় নো, যে না ওল্ড অডিটরকেও তারা বলতেছে আপনি নতুন অডিটরের সাথে কমিউনিকেট করবেন না, নতুন জনকেও বলছে না আপনি কমিউনিকেট করবেন না, তখন কিন্তু অবশ্যই আপনি তাদেরকে রিজেক্ট করবেন। আর যদি ওল্ড অডিটরকে তারা কমিউনিকেট করার পারমিশন দেয়, ডাজ ওল্ড অডিটর রিপ্লাই উইথ ইনফরমেশন রেলিভেন্ট টু নিউ অ্যাপয়েন্টমেন্ট? ওল্ড অডিটর যে আপনাকে রিপ্লাই দিয়েছে সেগুলোর মধ্যে আপনি যা যা জানতে চেয়েছেন সেগুলো ক্লিয়ার হয়েছে কি? যদি না হয়ে থাকে, give old auditor due notice then decide on whether on basis of knowledge obtained otherwise. আপনি ওল্ড অডিটরকে মেল দিলেন, 2 সপ্তাহ, ধরেন 1 সপ্তাহ চলে গেছে, ওনারা কিছু রিপ্লাই ব্যাক করলো না, আপনি আবার একটা মেল দিলেন, হ্যাঁ, এবং ওখানে বলে দিলেন যে আপনি যদি এই অমুক দিনের মধ্যে রিপ্লাই না দেন তাহলে আমরা ধরে নিব আপনার দিক থেকে কোনো সমস্যা নাই। ঠিক আছে? এরপরেও রিপ্লাই দিল না, দেন লাস্ট একটা মেল দিবেন আবার একটা ডেডলাইন দিয়ে যে এটার পরে কিন্তু আমরা ইয়ে করবো না, আমরা সেই অডিটর ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে? আচ্ছা, আর যদি ওল্ড অডিটর আপনাকে রিপ্লাই করে, দেন আপনি ওই রিপ্লাইয়ের উপর বেস করে অ্যাকসেপ্টও করতে পারেন, রিজেক্টও করতে পারেন। ঠিক আছে? ক্লিয়ার এই চারটা? ইয়েস মিস। ওকে ম্যাম, জি, অডিটরদেরকে তো এজিএম এ অ্যাপ্রোচ করা হয়, তাহলে যদি অডিটররা যদি মানে রিজেক্ট করে দেয় তাহলে ওইটা আবার কিভাবে তাদেরকে নতুন অডিটর অ্যাপয়েন্ট করবে? এটা আগেই আপনার ভার্বালি বলে দেওয়া হয় যে ঠিক আছে আমরা করব আপনার অডিট। ঠিক আছে? এটা মোটামুটি আপনার ইমেল চালাচালিতেই হয়ে যায়, তারপরে আপনার এজিএম এ ফর্মালি গিয়ে আপনার রেজলিউশন পাস হয়। বুঝতে পেরেছেন? ওকে ম্যাম। আচ্ছা, এখন দেখেন ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 41। Which three of the following may be contained within a letter of engagement? পেয়েছেন কোয়েশ্চেনটা? ইয়েস ম্যাম। এখানে 4টা অপশন আছে, 4টা অপশন থেকে কোন 3টা অপশন লেটার অফ এঙ্গেজমেন্টে থাকবে? A, responsibilities of auditors. B, responsibilities of directors. C, the names of staff assigned to the engagement. The scope of audit.
কোন তিনটা থাকবে? ম্যাম এ এ বি বি ডি। ভেরি গুড। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার 45, self test questions. Number 1, indicate if the following statement is true or false. True or false বলেন, এরকমও কিন্তু আসে কোয়েশ্চেন, হ্যাঁ, true or false বলতে হয়। An audit firm must not accept an audit engagement if the client is not previously known to them. False or true? ম্যাম ফলস। ফল। Yes, yes. হুম, ম্যাম ট্রু। আচ্ছা, আমি একবার পড়ে দেখি। An audit firm must not accept an engagement. আচ্ছা, এটা কিন্তু ফলসই হওয়ার কথা, হ্যাঁ, যে আপনি জানতে নাই পারেন, তো আপনি বিভিন্ন সোর্স থেকে তো ম্যাম আপনি বাংলাদেশে তো ম্যাম এরকম এটা অনেক ফলস কোম্পানি আছে হবে। যাদের আমরা হুম মানে অ্যাজ এ অডিটর আমরা পরিচিত না। হুম হ্যাঁ, তো হুম, তাদের কি আমরা কাজ করবো না? অবশ্যই তাদের কাজ করবো, ওইটাই, কিন্তু হ্যাঁ, সবকিছু মানে কি আছে? আমরা তো বিভিন্ন সোর্স থেকে ইয়ে করবো, তাই না, হ্যাঁ, যে আমরা তো ঠিক আছে, রিলেটিভ হিসাবে বা পরিচিত হিসাবে হ্যাঁ যাবো হ্যাঁ জায়গায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কোনটা কি এগুলা? আহ, কোনটা বুঝেন নাই? প্রতিম কুমার দাস, এক্সেপ্ট, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো ওগুলোর কথা বলেছি, ঠিক আছে। Okay. If second, number 2, if a prospective client declines permission to contact the previous auditors, the audit firm should report the client to the company's registrar, contact the previous auditors anyway, accept the engagement provisionally, and continue to request permission, like a normally decline the Please, G. normally decline the account. Normally Normally decline the decline the, call. yes. জি। হ্যাঁ, তারপরে Yes. হচ্ছে নাম্বার 3টা তো এটা আছে, এটা পারবেন। নাম্বার 4, page number 47, indicate if the following statement is true or false. An engagement letter is only ever sent to a client before the first audit. False or true? ম্যাম ফলস। ম্যাম আই গেস ফলস। ম্যাম হ্যাঁ, ফলস। false, কারণ আপনি এর পরেও পাঠাতে পারেন, একবারই যে পাঠাতে হবে, একবারে বেশি পাঠানো যাবে না এমন কোনো রুল নাই। এরপরের কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে, indicate if an engagement letter defines the scope of the engagement. True or false? ম্যাম ট্রু। ভেরি True, গুড, ট্রু। তো এখন আমি যেটা করব, আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করে দিব, ঠিক আছে, আশা করি আপনারা পড়বেন, হ্যাঁ, এবং বইটাও পড়বেন এটার সাথে। আমি ওই আপনাদের পুরনো ম্যানুয়াল আর এটা মিলিয়েই করেছি, তো আই থিংক ইট উইল বি হেল্পফুল ফর ইউ, ঠিক আছে। yes, ম্যাম yes. আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এটা দিতে পারলে আরো ভালো হতো। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আমাকে হ্যাঁ অ্যাড করুন। ম্যাম, ম্যাম আপনি কমেন্ট আমাদের বক্সে এই একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আপনাকে অ্যাড করে দিব। ও আচ্ছা, ওই যে আমি আপনাদের চ্যাট বক্সে যে নাম্বারটা দিয়েছি ওইটাই আমার নাম্বার, ওই একটাই আমার নাম্বার, আমি আপনাদের আজকে ফার্স্টেই দিয়েছি। ম্যাম ম্যাম আপনি চলে অ্যাসুরেন্স এর গেছে। কোন কোন চ্যাপ্টার্স গুলো নিবেন? স্যার, যেগুলো আপনাদের মনে হয় ওয়ান ওয়ান করেছে, 14 আর 15, না নাকি 15 আর 16 কোনটা? আচ্ছা, তো স্যার যেগুলি না পড়াবেন আমার মনে হয় 2, 3, 4, তারপরে আরো যেগুলো আছে, আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার আসলে কতগুলো পড়াবে। যেরকম এর আগের বার আমি যেগুলো যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি একটু দেখে বলি। ম্যাম স্যার গত ক্লাসে বলেছেন উনি কোনটা কোনটা পড়াবেন, অনেকগুলাই বল। আচ্ছা, উনি মনে হয় 1, 5, 9, 12, 13, 14, 15, 16 পড়াবেন, ঠিক আছে, তার বাদ বাকিগুলো আমি পড়াবো। তাহলে 2, 3, 4, 6, হ্যাঁ 7, 8, হ্যাঁ, 6, 7, 8, দেন 10, 11। 10, 11, ইয়েস। তারপরেও আপনাদের যদি মনে হয় কোনো অন্য কোনো চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন থাকে, আহ, মানে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি নাম্বার দিয়েছি আপনাদের চ্যাট বক্সে, দেখেন একদম প্রথম চ্যাটটাই আছে। ম্যাম চলে গেছে। আপু আমি ম্যামকে অ্যাড করার চেষ্টা করছি, এটা একদিন ছাড়া অ্যাড করা যাচ্ছে না। ম্যাম আপনি হ্যাঁ, মেইলে দিয়ে দিয়েন বা এখানে চ্যাট বক্সেও দিতে পারেন। আচ্ছা, আমি আবার দিচ্ছি।
ম্যাম স্লাইডটা এখানে শেয়ার করে দেন, মানে অ্যাড করা যাচ্ছে না আপাতত। আমি মেইলে দিয়ে দিচ্ছি ম্যাম আপনাকে। মেইলে দিলে ওকে বেটার ম্যাম, হবে, থ্যাংক ইউ। তাহলে ইন ফিউচারও যদি হারিয়ে যায় নেওয়া যাবে। হ্যাঁ আমি মেইলে দিয়ে দিচ্ছি, ওকে। আর আমার নাম্বারটা আমি আবার চ্যাট বক্সে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, হ্যাভ আ গুড উইকেন্ড, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? ওকে, Thank you, miss. গুড নাইট। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। Thank you, miss.